আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 101 পৃষ্ঠার সমাধান করতে। 101 পৃষ্ঠার 5 নং সমাধান করতে চলে আসলাম। তাহলে আমরা গণিত বইয়ের 101 পৃষ্ঠায় চলে যাই। এই যে আমরা 101 পৃষ্ঠায় চলে এসেছি। এটা 101 পৃষ্ঠা। এই 101 পৃষ্ঠার এইখানে 4 নং আছে আর 5 নং আছে। এই 4 নম্বরটা আমরা সলিউশন করি, সেই ভিডিওটার লিঙ্কটা আপনাদের এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এটা হলো 4 নম্বর অনুশীলনী 100 পেজের থেকে শুরু হয়েছে। এখানে 1, 2, 3 নম্বর আছে, এগুলো আমি সমাধান করে ফেলেছি। এটাও আপনাদের ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো। আর একটা লিঙ্ক থাকবে প্লে লিস্টের, সেই লিঙ্কে ক্লিক দিলেই আপনারা প্লে লিস্টটাও পেয়ে যাবেন। এই প্লে লিস্টটা 4 নম্বর পর্যন্ত হয়েছে। এবার আজকে আমি এই ভিডিওটাই আজকে 5 নম্বরটা করব। এই যে এখানে 5 নম্বরটা পড়ি। 5 নম্বর বলছে, রাতুল তার আয়তাকৃতি বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রতিটি সারিতে ওই দৈর্ঘ্য ও প্রস্থ ওই আয়তাকৃতির বাগানের সারিতে যথাক্রমে 4টি ও 3টি করে ফুলের চারা রোপণ করে। পাশাপাশি 2টি চারার মধ্যকার দূরত্ব 3/2 মিটার। ছবি এঁকে চিন্তা করো। এটা ছবি এঁকে করতে হবে, মানে ছবি আঁকতে হবে, বাগানের ছবিটা আঁকতে হবে সুন্দরভাবে এঁকে এটা সমাধান করতে হবে অঙ্কটা। তাহলে আমি সমাধান করব। আর ক নম্বরটা প্রথমে সমাধান করি। এখানে ক খ সমাধান করতে হবে এই প্রশ্নটা পড়ে। ক বলছে রাতুলের বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করো। খ নম্বর বলছে রাতুল বাগানের মোট কয়টি ফুলের চারা রোপণ করেছে। এই প্রথমে আমরা ক নম্বরটা সলিউশন করব। তাহলে আমরা ক নম্বর উত্তরে চলে যাই। তাহলে আমরা ক নম্বর পোস্টে চলে এসেছি। ক নম্বরে এরকম একটা বাগান আঁকতে হবে। এখানে এটা দৈর্ঘ্য নিচেরটা আর পোস্টে বলছিল দৈর্ঘ্যতে হলো 4টা চারা আছে। তাহলে 4টা চারা এখানে এই যে আমাদের এখানে 4টা চারা আছে। এখানে একটা চারা, 2টা, 3টা, 4টা। এই চারার থেকে এই চারা পর্যন্ত দূরত্ব হলো 3/2 ভাগ। আর এই চারার থেকে এই চারা পর্যন্ত দূরত্ব 3/2 ভাগ। আর এই চারার থেকে এই চারা পর্যন্ত সেই 3/2 ভাগ এই চারার থেকে। তাহলে আমাদের এইগুলো যোগ করতে হবে। এটা যোগ এই দূরত্বগুলো যোগ করতে হবে। চারার এই চারার থেকে এই চারা পর্যন্ত দূরত্ব 3/2 ভাগ। এই চারার থেকে এই চারা পর্যন্ত 3/2 ভাগ। এই চারার থেকে এই চারার দূরত্ব 3/2 ভাগ। এইগুলো যোগ করতে হবে। এইগুলো যোগ করলে তাহলে আমাদের বাড়ায় যাবে দৈর্ঘ্য এই বাগানটির। তাহলে আমরা যোগ করব। তাহলে এখানে বাগানটির দৈর্ঘ্য যোগ করতে হবে। বাগানটির দৈর্ঘ্য আছে, বাগানটির দৈর্ঘ্য বের করবো। তাই এখানে এই যোগগুলো করতে হবে। এই দূরত্ব যোগগুলো 3/2 ভাগ যোগ 3/2 ভাগ যোগ 3/2 ভাগ মিটার। তাহলে মিটারটা বাড়ায় যাবে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যটা বাড়ায় যাবে এখনই। তাহলে এবার আমরা হলো এই 3 এর লসাগু 3ই হয়। আর এখানে এই 3-এর সাথে এই 3 ভাগ করলে 1 হয়। আর এই 2-এর সাথে তাহলে একটা গুণ হয়ে যাবে, গুণ করে নিতে হবে। গুণ করলে তাহলে 2 একে 2, এটাও তেমন করে ভাগ করে নিতে হবে এই 3টাও এর সাথে। তাহলে 2 একে 2, 2 একে 2, তাহলে এখানে 3টা 2, এই 3টা 2 যোগ করলে 6 হয়। আর এই 3টে 3ই আছে। এবার আমরা কাটাকাটি করতে হবে। এখানে কাটাকাটি করা যায়, কাটাকাটি করব। এখানে কাটাকাটি করলে হয় 3 2 6। তাহলে এখানে 2, তাহলে 2 মিটার বাড়াই গেল। তাহলে বাগানটির দৈর্ঘ্য 2 মিটার। এবার আমরা বাগানটির প্রস্থ বের করব। প্রস্থ বের করার পর এই বাগানটির দৈর্ঘ্য গুণন প্রস্থ বের করলে আমাদের ক্ষেত্রফলটা বাড়া যাবে। তাহলে আমরা প্রস্থ বের করব। তাহলে আমরা বাগানটির প্রস্থ বের করব। প্রস্থ বের করতে হলে এখানে প্রস্থ আছে, এইখানে প্রস্থের জায়গায় আমাদের 3টা চারা আছে। তাহলে 1টা 2টা 3টা। আর এখানে দৈর্ঘ্য 1টা 2টা 3টা 4টা, দৈর্ঘ্যের জায়গায় 4টা চারা আছে। তাহলে আমাদের এই যে প্রস্থটায় চারা আছে 3টা। আর এই 3টা চারার মানে এখান থেকে এই চারা দূরত্ব 3/2 ভাগ। আর এখান থেকে এই পর্যন্ত আমাদের দূরত্ব 3/2 ভাগ। তাহলে আমাদের এই দূরত্বগুলো আমরা যোগ করলে আমাদের প্রস্থ বাড়া যাবে। বাগানটির প্রস্থ এই যে 3/2 ভাগ, এই দৈর্ঘ্য 3/2 ভাগ, তাহলে মিটার। এবার এটাকে লসাগু করতে হবে। 3/3 লসাগু 3ই হয়। আর 2 যোগ করতে হবে, কারণ যে এখানে 3 ভাগ করলে 1 হয়। 2 একে 2, আর এখানেও গুণ করে নিতে হবে 2 একে 2।
তাহলে হয়ে গেল। তাহলে আমাদের 2 যোগ করলে 4 হয়, আর নিচে 3 আছে 3ই হয়, আর যদি কাটাকাটি হয় না তাহলে আমাদের হয় 3/4 ভাগ মিটার, 3/4 মিটার। তাহলে আমাদের এই প্রশ্নটাও বাড়ায় গেল। এবার আমরা এখানে বলছে, প্রশ্নেতে লেখা আছে রাতুলের বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করে। এবার আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। এন্ড আমাদের বাগানটির দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছে। এবার আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ বের করলে আমাদের ক্ষেত্রফলটা নির্ণয় হয়ে যাবে, মানে বের হয়ে যাবে। তাহলে বাগানটির ক্ষেত্রফল, এটা বাগানটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই সূত্রটা জানা লাগবে। দৈর্ঘ্য ছিল আমাদের, দৈর্ঘ্য বের করলাম 2 গুণন, আর আমরা প্রস্থ কেবলই বের করলাম 3/4 বর্গ মিটার। তাহলে এটা বর্গ মিটার হয়ে যাবে যখন আমরা ক্ষেত্রফল বের করব, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে বর্গ মিটার। এবার আমরা এটা গুণ দিতে হবে, লবে লবে হরে হরে গুণ করতে হবে। এই 2-এর নিচে আমরা মনে মনে 1 ভেবে নিতে হবে। এই 2-এর নিচে 1 আছে, তাহলে মানে আমাদের লবে লবে হরে হরে গুণ করতে 2 4 2 8, আর 3 1 3, তাহলে 3/8 বর্গ মিটার। তাহলে আমাদের উত্তর বাড়ালো 3/8 বর্গ মিটার। আমাদের রাতুলের বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে গেল। এবার আমাদের খ নম্বর প্রশ্ন পর্ব। তাহলে আমরা খ নম্বর চলে এসেছি। খ নম্বর কি বলছে, রাতুল বাগানের মোট কয়টি ফুলের চারা রোপণ করেছে, মানে মোট, মানে পুরা বাগানটি যদি দেওয়া হয় পুরা, তাহলে কতখানি হবে সেটা আমরা এবার বের করব। তাহলে আমরা উত্তরে চলে এসেছি। রাতুলের দৈর্ঘ্য বরাবর রোপণ করেছে, দৈর্ঘ্য বরাবর রোপণ করেছে মানে এই দৈর্ঘ্য বরাবর রোপণ করেছে 4টি, আর রাতুল পোস্ত বরাবর রোপণ করেছে 3টি, এই পোস্ত বরাবর 3টি রোপণ করেছে, আর এখানে 4টি রোপণ করেছে। তাহলে এখানে এবার আমরা রাতুল বাগানে মোট ফুলের চারা রোপণ করেছে, মানে এখানে আবার এখানেও আছে, মানে এখানে যদি আবার রোপণ করে, মানে চারাগুলো বসায় এই বাগানে, এইখানে আর এখানে বসাইছে, আবার যদি এখানে বসায় আবার এখানেও বসায়, তাহলে আমাদের মোট কত গুণ করলে বেড়ে যাবে, গুণ করতে হবে 4 গুণন 3, তাহলে 12টি বসাবে, উত্তর 12টি ফুলের চারা রোপণ করবে যদি মোট হয়ে যায় পুরা এই বাগানে। তাহলে আমাদের সবগুলো উত্তর হয়ে গেল, আমাদের উত্তরটা সুন্দরভাবে হয়ে গেল। এখানে যদি এই পুরা বাগান যদি বসায়, মানে সব চারাগুলো বসায়, তাহলে আমাদের 12টি চারা হবে। তাহলে আমাদের উত্তরগুলো হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ। আমি পরের ভিডিওটি আবার আপনাদের দেখিয়ে দেবো। 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর এইগুলা প্লেলিস্টে পেয়ে যাবেন। তাহলে আমাদের আরেকটা ভিডিও করতে পারলে আপনি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেই ভিডিওর লিঙ্ক দিয়ে, তাহলে আমরা 6 নম্বর করবো, পরে করার পর সেটা ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আল্লাহ হাফেজ।